আজ 19শে ডিসেম্বর 2023। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি আবারও নতুন একটা হাই বানালো 20,505 লেভেলে, কিন্তু সাস্টেন করতে পারেনি, একটু নিচে এসে 21,453 লেভেলে ক্লোজ দিয়েছে। তো আজকে সারাদিন মার্কেট অনেকটাই ভলাটাইল ছিল। সেক্টরাল ওয়াইজ যদি দেখি, একমাত্র নিফটি এফএমসিজি সেক্টর 1.41% আপ হয়েছে, বাকি সেক্টর মার্জিনাল ক্লোজ দিয়েছে। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট দেখে নিই। তো প্রথমেই নেসলে। এতদিন রিটেল ইনভেস্টারদের ধরাছোঁয়ার বাইরে ছিল এই কোম্পানিটা, কারণ একটা স্টকের দাম ছিল প্রায় 25,000 টাকা। তো কোম্পানি ফাইনালি স্টক স্প্লিট করছে 1:10 হিসাবে, মানে কারোর কাছে একটা স্টক থাকলে 10টা স্টক পাবে এবং সেই অনুযায়ী প্রাইসও অ্যাডজাস্টমেন্ট হবে। তো এই স্প্লিটের রেকর্ড ডেট রেখেছে 5 জানুয়ারি। স্প্লিট হওয়ার পর রিটেল পার্টিসিপেশন এখানে বাড়তে পারে। এমনিতেও কোম্পানি খুবই ভালো এবং এর বিজনেস আলাদা করে বলার কিছু নেই, এই স্টকে নজর রাখতে পারেন। নেক্সট, রেলওয়ে সেক্টর। আজকে প্রায় রেলওয়ের প্রতিটা বড় বড় কোম্পানি অনেকটাই পজিটিভে ক্লোজ দিয়েছে। আইআরএফসি নতুন হাই বানিয়েছে এবং আইআরসিটিসি নতুন 52 উইকস হাই বানিয়েছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন নতুন অনেক ট্রেন চালু করবে। যদি এটা করতে হয় তাহলে সবার আগে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, তারপর ওয়াগানস, প্যাসেঞ্জার ওয়াগানস, ইঞ্জিন নতুন করে তৈরি করতে হবে এবং ট্রেনে পরিষেবা দিতেও হবে। তো এইসব কাজ এই কয়েকটা কোম্পানি করবে, তাই এই কোম্পানিগুলোকে বলতে পারেন মোনোপলি কোম্পানি, যাদের কোনো কম্পিটিটর নেই। এবং ইন্ডিয়ান রেলওয়ে যত বড় হবে এই কোম্পানিগুলো সেইভাবে বাড়বে। এবং সামনেই বাজেট আসছে, রেল এবং ডিফেন্সের জন্য ভালো কিছু প্যাকেজ থাকতে পারে। তো সেই জন্য রেলওয়ের এই কটা স্টকে ফোকাস রাখতে পারেন। বিশেষ করে বলেছিলাম আইআরসিটিসি, কারণ একমাত্র এই সেক্টরের এই কোম্পানিটা ছাড়া প্রতিটা কোম্পানি হায়ার লেভেল দেখাচ্ছিল। বলেছিলাম আইআরসিটিসি ফোকাসে রাখতে, বেশি না 3-4 মাস আগের কথা। 670 লেভেলে একটা টেকনিক্যাল এন্ট্রি লেভেল ছিল, যেখান থেকে আজকে প্রায় 35% রিটার্ন দিল। যাদের ধৈর্য ছিল তারা টাকা বানালো, আর যাদের ধৈর্য নেই তারা বানাতে পারলো না। তো রেলের আরও একটা স্টক বলেছিলাম যেটা ইরকন, তো সেখানে 175 লেভেলে এন্ট্রি হয়েছিল, কিন্তু ওএফএস আসার জন্য প্রাইস নিচে আসে, কিন্তু আমাদের এসএল হিট হয়নি। তো আজকে দেখুন বাইং লেভেলের ওপরে চলছে। তাই সবসময় বলি ধৈর্য ধরুন, মার্কেট পয়সা দেবে। ধৈর্যের টেস্ট এখনো আমাদের নেয়নি, কিন্তু মার্কেট যখন নিচে আসা শুরু করবে তখন কার কতটা ধৈর্য সেটা বোঝা যাবে। তো যাই হোক, এই সেক্টরে নজর রাখুন, আর এই সরকার থাকলে এই সেক্টরে ভালো ফিউচার আছে। নেক্সট, স্পাইস জেট। আজ স্টক প্রাইস প্রায় 3% বেড়েছে এবং গতকাল প্রায় 20% মতো বেড়েছিল, কারণ একটা নিউজ মার্কেটে চলছিল গো ফাস্ট এয়ারওয়েজকে কেনার জন্য স্পাইস জেট প্ল্যান করছে। তো আজকে সেটা স্পাইস জেট অফিসিয়ালি কনফার্ম করেছে এবং বিডিংও করেছে গো এয়ারলাইনকে কেনার জন্য, এবং তার জন্য স্পাইস জেট বোর্ড $270 মিলিয়ন ফ্রেশ ক্যাপিটাল সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া স্পাইস জেটের সিএমডি জানিয়েছে গো ফাস্ট এবং স্পাইস জেট মিলে সমন্বয় এবং টেকসই বিজনেস মডেল প্রদান করবে। স্পাইস জেট ছাড়াও শারজা বেস্ট স্কাই ওয়ান এবং আফ্রিকা বেস্ট সাফরিক ইনভেস্টমেন্ট, এই দুটো কোম্পানি গো এয়ারকে কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। তো দেখা যাক ফাইনালি গো এয়ার কার হাতে যায়। তো নেক্সট, দিব্যানী ইন্টারন্যাশনাল লিমিটেড। আজ স্টকটা প্রায় 5% মতো উপরে বন্ধ হয়েছে। কোম্পানি YUM ব্র্যান্ডের লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি এবং লার্জেস্ট রেস্টুরেন্ট সার্ভিস চেন অপারেট করে। তো এই কোম্পানির সাবসিডারি কোম্পানি দিব্যানী ইন্টারন্যাশনাল DMCC, যেটা দুবাইয়ে আছে, সেই কোম্পানি থাইল্যান্ডের 274টা KFC রেস্টুরেন্ট অ্যাকোয়ার করছে, মানে এই রেস্টুরেন্টগুলোকে অপারেট করবে। এবং এই যে প্রসেস সেটা 31 মার্চ 2024 মধ্যে কমপ্লিট হবে। তো এই কারণের জন্য ফরেন রিসার্চ হাউস CLSA আউট পারফর্ম রেটিং দিয়েছে এই কোম্পানিকে এবং টার্গেট প্রাইস 211 লেভেলে রেখেছে। এছাড়া জেফ্রিজ হোল্ডিং রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস 190 লেভেলে রেখেছে, যেটা আজকে অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। এবং আমাদের মার্কেটের বুকিং হাউস মতিলাল অসওয়াল এই কোম্পানিতে বুলিশ এবং ফিউচারে গ্রোথ অপরচুনিটি দেখছে এবং 220 লেভেলে টার্গেট প্রাইস রেখেছে। তো এই কোম্পানিটাও আপনারা ফোকাস রাখতে পারেন, রাডারের ওপর রাখতে পারেন। তো এখন মার্কেটে আইপিওর বন্যা চলছে। তো মার্কেট যখন অল টাইম হাইয়ের কাছে থাকে তখন কোম্পানিগুলো আইপিও আনে যাতে ফুললি সাবস্ক্রাইবড হয়। তো অনেকগুলো আইপিও এসে গেছে অলরেডি, অনেকগুলোতে অ্যাপ্লাই করেছিলাম, কিছুই পাইনি। তো ডোমসের আইপিও যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি পাইনি। এবং ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্সেও অ্যাপ্লাই করেছিলাম, সেটাতেও অ্যালটমেন্ট পাইনি। মনে হয় আইপিও পাওয়া আমার ভাগ্যে নেই। তো নেক্সট আরও একটা আইপিও অলরেডি ওপেন হয়ে গেছে, আজ 2 দিন হয়ে গেল, মতিনসন জুয়েলার্স লিমিটেড, যেটা কাল পর্যন্ত চলবে। তো এখানেও আমি অ্যাপ্লাই করেছি লিস্টিং গেনের জন্য, পারলে আপনারাও অ্যাপ্লাই করে দেবেন। জিএমপি ভালোই চলছে, অ্যালটমেন্ট যদি পান ক্যাপিটাল দ্বিগুণ হবে।
তো এই কোম্পানিতে একটাই নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হলো এই কোম্পানির প্রোমোটার্স এবং প্রোমোটার গ্রুপ ক্রিকেট ম্যাচ বেটিং এর সঙ্গে যুক্ত ছিল, যেটা ব্র্যান্ডের রেপুটেশন খারাপ করেছে। তো দুদিনেই 56 টাইমস সাবস্ক্রিপশন হয়ে গেছে, এখনো একদিন বাকি আছে। তো কিউআইবি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউট যারা আছে তারা লাস্ট দিনেই ওরা অ্যাপ্লাই করে। তো কালকে আমি ফাইনাল রিপোর্ট দিয়ে দেবো। তো মোটামুটি ভালো লিস্টিং গেন আইপিও থেকে পেতে পারেন। তো ভিডিও শেষে একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট অনেকটাই পজিটিভে চলছে এবং পুরো ইউরোপিয়ান মার্কেট পজিটিভেই চলছে। তো এই ইন্ডেক্সগুলো কিরকম ক্লোজ দেয় সেটা আমি কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেবো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।